শুক্রবার মধ্যরাত রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকা। সেখানে নিয়মিত বিচরণ করা অবলা প্রাণীগুলো হয়তো বুঝতেই পারেনি আজই তাদের শেষ রাত। কুকুর কারো বিশ্বাস না ভাঙলেও সৃষ্টির সেরা জীব মানুষ সেই কুকুরগুলোর বিশ্বাস ভেঙে দেয়। খাবারের লোভে ডেকে এনে বিষ মিশিয়ে মেরে ফেলা হয় সেই অবলা প্রাণীদের। বাদ যায়নি একটি বিড়ালও। কুকুরগুলো যখন মানুষের লাঠির আঘাত খেয়ে অভ্যস্ত, সেই কুকুরগুলোই ভয় ভেঙে বিশ্বাস করে এগিয়ে গিয়েছিল মানুষদের কাছে। শুক্রবার রাত থেকেই এমন ঘটনার ছবি ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতভর অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে ফেসবুক। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা। সকালে ঘুম থেকে উঠেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেদনাদায়ক পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিষ নিয়ে বেদনাদায়ক স্ট্যাটাসের সঙ্গে একটি করুণ ছবিও আপলোড করেছেন তিনি। ঘটনার নিন্দা প্রকাশ করে জয়া লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ। 6 কুকুর 1 বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় 5 বছর ধরে এটি তারা চেয়েছিল, পারেনি স্থানীয় প্রাণীপ্রেমী সহ বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা। এদিকে সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের গলায় সালমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের সঙ্গে এসব কি ঘটছে? আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই, আমরা জানোয়ার হয়ে গেছি। আলোচিত তারকা জ্যোতিকা জ্যোতিও এই নিয়ে ক্ষুব্ধ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মানুষ এতটা অমানুষ কিভাবে হয়, এতটা বিবেকহীন? প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ ওঠে বেশ কিছু বছর ধরে। এমন অবস্থায় জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহু আগেই। সম্প্রতি তা ঘটানো হয়েছে। এর ফলে বেশ কিছু সংখ্যক কুকুর মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামক একটি সংস্থা। মারজান ইভান, RTV।